আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার 861 থেকে 880 পর্যন্ত অর্থাৎ 20টি শব্দ শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা যে 20টি শব্দ শিখব, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 100 বার। 861 নম্বর শব্দ মুখরজুন, 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 মুখরজুন। মুখরজুন অর্থ হচ্ছে উত্থিত বা বহিষ্কৃত। মুখরজুন বহিষ্কৃত, যা বহিষ্কার করা হয় বা যাকে বহিষ্কার করা হয়। মুখরজুন উত্থিত বা বহিষ্কৃত। মুখরজুন উত্থিত বা বহিষ্কৃত, এটাকে বলা হয় ইসমে মাফউল। শব্দের শুরুতে মিমের উপর পেশ, শব্দের শেষ হরফ আগের হরফের জবর আসলে এটাকে ইসমে মাফউল বলা হয়, যাকে আশ্রয় করে করা হয়। মুখরজুন উত্থিত বা বহিষ্কৃত, এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মারদাতুন, মারদাতুন, মারদাত অক্ফ করে বললে মারদাত, 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 মারদাত। মারদাত অর্থ হচ্ছে সন্তুষ্টি। মারদাত সন্তুষ্টি, মারদাত সন্তুষ্টি, মারদাত সন্তুষ্টি, এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মিরইয়াতুন, 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 মিরইয়াতুন অক্ফ করে পড়লে মিরইয়াহ, মিরইয়াহ, মিরইয়াহ। অক্ফের সময় গুলতাটা হা হয়ে যাবে, এজন্য মিরইয়াহ, মিরইয়াহ অথবা মিরইয়াতুন, মিরইয়াতুন অথবা মিরইয়াহ, মিরইয়াহ। মিরইয়াহ অর্থ হচ্ছে সন্দেহ, সংশয়, দ্বিধা। মিরইয়াহ সন্দেহ, মিরইয়াহ সন্দেহ, মিরইয়াহ সন্দেহ, মিরইয়াহ সন্দেহ, এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মাসউলুন, 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 মাসউলুন জিজ্ঞাসিত, পালনীয়। মাসউলুন জিজ্ঞাসিত, মাসউলুন জিজ্ঞাসিত। সুয়াল, সুয়াল মানে কি? প্রশ্ন করা। আমরা জানি যে কবরে আমাদেরকে সুয়াল করা হবে, আমাদের রব কি, আমাদের নবী কি, আমাদের দিন কি, সুয়াল করা হবে, প্রশ্ন করা হবে। তো সেটা থেকে মাসউল, যে যাকে জিজ্ঞেস করা হয়, এটাকে ইসমে মাফউল বলা হয়। মাসউলুন, মাসউলুন জিজ্ঞাসিত, যাকে জিজ্ঞেস করা হয়। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুসবিহিন, মুসবিহিনা বা মুসবিহিন, 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 মুসবিহিন অর্থ হচ্ছে সকাল। সবাহুন, সবাহুন থেকে সবাহ থেকে মুসবিহিন, সবাহ সকাল, মুসবিহুন সকাল। মুসবিহিন সকাল, মুসবিহিন সকাল, মুসবিহিন সকাল, এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুসলিহুন, 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 মুসলিহুন সৎকর্মশীল বা সংশোধনকারী। মুসলিহুন সৎকর্মশীল বা সংশোধনকারী, মুসলিহুন সৎকর্মশীল বা সংশোধনকারী। এটাকে বলা হয় ইসমে ফাইলের সিগা বলা হয় এটাকে, যখন শব্দের শুরুতে মিমের উপরে পেশ, শেষ হরফের আগের হরফে জির, তখন এটাকে বলা ইসমে ফাইল, যিনি কাজটি করেন, সংশোধনকারী। মুসলিহুন সৎকর্মশীল, সংশোধনকারী, এটা কোরআনে ব্যবহার হচ্ছে 5 বার। আমরা প্রত্যেকেই পরামর্শ দিব আমাদের যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে কোর্সটি রয়েছে, আপনারা চেষ্টা করবেন আমাদের ওই কোর্সটি সাথে সাথে দেখার জন্য, তাহলে বিষয়গুলো আরো স্পষ্ট হবেন ইনশাআল্লাহ। ওইখানে আমরা সংক্ষেপে কোরআনের গ্রামারের উপর আমরা আলোচনা করছি, আমাদের ক্লাস চলমান রয়েছে। আপনারা এখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ অনেক বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। মুতাহহারাতুন, 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 মুতাহহার, 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 মুতাহহারাতুন বা মুতাহহার, 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 মুতাহহার। মুতাহহার অর্থ হচ্ছে পবিত্র,
মুতাহহার পবিত্র, মুতাহহার পবিত্র। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মা'দুদাতুন বা মা'দুদা, মা'দুদা, মা'দুদা। অক্ফ করে পড়লে তাটা হা হয়ে যাবে। মা'দুদা, 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 মা'দুদা। মা'দুদা অর্থ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বা সীমিত। মা'দুদা নির্দিষ্ট সংখ্যক বা সীমিত। মা'দুদা নির্দিষ্ট সংখ্যক বা সীমিত। মা'দুদা নির্দিষ্ট সংখ্যক বা সীমিত। আদাত সংখ্যা, আমরা গত ক্লাসে হয়তো ভাই একটা শব্দ শিখেছি এরকম। মা'দুদা নির্দিষ্ট সংখ্যক বা সীমিত। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মাকানাতুন বা মাকানাত, 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 মাকানাত। এটার অর্থ হচ্ছে নিজ অবস্থান, জায়গা বা স্থান। মাকান, মাকান মানে হচ্ছে স্থান, জায়গা। মাকানাত 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 স্থান বা জায়গা। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মালুম, 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 মালুম। নিন্দিত, তিরস্কৃত। মালুম নিন্দিত, তিরস্কৃত। মালুম নিন্দিত বা তিরস্কৃত। মালুম নিন্দিত বা তিরস্কৃত। মালুম নিন্দিত অথবা তিরস্কৃত। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুনাফিকাতুন বা মুনাফিকাত, 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 মুনাফিকাত। মুনাফিকাত অর্থ হচ্ছে মুনাফিক নারী। মুনাফিকাত মুনাফিক নারী, নারীগণ। এটা বহুবচন। আমরা যে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি, হয়তো আমরা 11 নম্বর ক্লাসে নয়তো বা 10 নম্বর ক্লাসে হয়তো বিষয়ে আলোচনা করেছি। যে বহুবচন কিভাবে হয়। আলিফতা, ওয়াউনুন, ইয়ানুন। আলিফতা স্ত্রীদের ক্ষেত্রে আলিফতা বৃদ্ধি হয় শেষে। মুনাফিকাত, মুনাফিকাত নারীগণ, মুনাফিক নারী যারা আছে। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুনজারিন, 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 মুনজারিন। এখানে বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি মিমনুন পেশ মুন, মুন, কিন্তু আমরা উচ্চারণ করতেছি মুন, অনেকটা অনুস্বরের মতো। এটার কারণটা কি? এটা হচ্ছে গুণনার একটি নিয়ম। এখন গুণনা তো এখন আমরা আলোচনা করছি না। আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে গুণনার একটি নিয়ম রয়েছে, একটি প্লেলিস্ট রয়েছে, অধ্যায় রয়েছে। ওইখান থেকে আপনারা কোরআনের সমস্ত গুণনাগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। মুনজারিন, মুনজারিন অর্থ হচ্ছে সতর্কীকৃত, সতর্কীকৃত। মুনজারিন সতর্কীকৃত, মুনজারিন সতর্কীকৃত, মুনজারিন সতর্কীকৃত। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুনজিলিন, 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 মুনজিলিন। মুনজিলিন সমাদরকারী, বর্ষণকারী, অবতীর্ণকারী। মুনজিলিন অবতীর্ণকারী, যে নাজিল করে। নাজাল, নাজিল থেকে মুনজিলিন, নাজিল অবতীর্ণকারীগণ। নাজিল যারা নাজিল করেন। মুনজিলিন, মুনজিলিন অবতীর্ণকারী, মুনজিলিন অবতীর্ণকারী, মুনজিলিন অবতীর্ণকারী, মুনজিলিন অবতীর্ণকারী। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুনির, মুনির, নির, মুনির, 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 মুনির অর্থ হচ্ছে উজ্জ্বল, দীপ্তিময়। মুনির উজ্জ্বল বা দীপ্তিময়। মুনির উজ্জ্বল বা দীপ্তিময়। মুনির উজ্জ্বল বা দীপ্তিময়। মুনির উজ্জ্বল বা দীপ্তিময়। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মাহদুন, মাহদুন বা মাহদ, 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 মাহদুন, মাহদুন, মাহদুন বা মাহদ। অক্ফ করে বললে মাহদ, মাহদ,
মাহদুন, মাহদুন দোলনা, বিছানা সজ্জা, মাহদুন দোলনা, বিছানা বা সজ্জা, মাহদুন দোলনা, মাহদুন দোলনা, মাহদুন দোলনা, মাহদুন দোলনা। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুহলিকুন, 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 মুহলিকুন বা মুহলিক, মুহলিক, মুহলিক শব্দের শুরুতে মিমের উপর পেশ রয়েছে, শেষ হরফের আগের হরফের জের রয়েছে, তার মানে কারি দিয়ে অর্থ হবে যিনি কাজটি করেন। মুহলিকুন ধ্বংসকারী, হালাক, হালাক অর্থ হচ্ছে ধ্বংস। এই ইতিহাসে হালাকু খান একজন জঘন্য ব্যক্তি রয়েছে, তো হালাক ধ্বংস, মুহলিকুন যিনি ধ্বংস করেন, ধ্বংসকারী, মুহলিকুন ধ্বংসকারী, মুহলিকুন ধ্বংসকারী। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মুকিনিনা, 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 মুকিনিন, মুকিনিন, মুকিনিনা দৃঢ় বিশ্বাসী, মুকিনিন দৃঢ় বিশ্বাসী, যারা বিশ্বাস রাখে, মুকিনিন দৃঢ় বিশ্বাসী, মুকিনিনা দৃঢ় বিশ্বাসী, মুকিনিন দৃঢ় বিশ্বাসী শব্দের শেষে ইয়ানুন, ওয়াও নুন, আলিফ লম্বা তা। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমরা ওইখানে আলোচনা করেছি বহুবচনের ক্ষেত্রে। মুকিনিন দৃঢ় বিশ্বাসী শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। মাইতাতুন, মাইতাতুন বা মাইতাহ অক্ফ করে পড়লে মাইতাহ, 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 মাইতা অর্থ হচ্ছে মৃত, নিষ্প্রাণ, মাইতা মৃত, নিষ্প্রাণ, মাইতাতুন মৃত, নিষ্প্রাণ, মাইতা মৃত, নিষ্প্রাণ। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন হুররিমা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হারাম করে দিয়েছেন। হুররিমাত আলাইকুম আমাদের উপর কি করেছেন? হারাম করেছেন। কি হারাম করেছেন? মাইতাতা মৃত জন্তু, ওয়াদ-দামা, দামা অর্থ হচ্ছে রক্ত, ওয়া লাহমাল খিনজির, লাহমাল অর্থ হচ্ছে, লাহমাল অর্থ হচ্ছে গোশত, খিনজিরের গোশত, শূকরের গোশত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। তো মাইতাতা শব্দের অর্থ হচ্ছে মৃত, নিষ্প্রাণ। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। নাদিমিনা, 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 নাদিমিনা অর্থ হচ্ছে অনুতাপকারী, অনুতাপকারী, লজ্জিত। নাদিমিনা অনুতাপকারী বা লজ্জিত, এটাও ইসমে ফাইলের সিকাম। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই কোর্সে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নাদিমিনা অনুতাপকারী বা লজ্জিত, নাদিমিনা অনুতাপকারী বা লজ্জিত। নাজিরিনা, নাজিরিনা, নাজিরিনা অর্থ হচ্ছে আক্ষেপ, অপেক্ষাকারী বা দর্শক। নাজিরিন, নাজর মানে হচ্ছে দেখা, নাজিরিনা দর্শকগণ যারা দেখেন। নাজিরিনা অপেক্ষাকারী বা দর্শক, নাজিরিন অপেক্ষাকারী বা দর্শক, নাজিরিন দর্শক বা অপেক্ষাকারী, নাজিরিন এটা ইসমে ফাইলের সিগা। ফাইলুন একটু একটা বলি দিই আমরা, ফাইলুন, ফাইলুন, ফাইলুন এই ওজনে যত শব্দ আসবে ওইটাকে ইসমে ফাইল বলা হয়, যারা কাজগুলো করেন, আর মাফুল যাকে আশ্রয় করে কাজগুলো করা হয়, যাকে করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের 20টি শব্দ। আমরা যে 20টি শব্দ শিখেছি এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 100 বার। আপনাদেরকে আমরা এখানে পরামর্শ দিব, আমাদের যে 3টি কোর্স রয়েছে, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি এবং কোরআনের শব্দার্থ শিখি, এই 3টি কোর্সকে সমন্বয় করে দেখবেন ইনশাআল্লাহ। দেখবেন আস্তে আস্তে কোরআনের অনেক আয়াতের অর্থগুলো আপনারা নিজে নিজে করতে পারতেছেন। আমরা কিন্তু এখনই বলবো না যে আপনারা আজকে একদিনেই আপনার সমস্ত কিছু শিখে ফেলবেন, এটা সম্ভবও না। আপনাকে আস্তে আস্তে লক্ষ্য প্রাণে আপনাকে ছুটে যেতে হবে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের 3টি ক্লাস সমন্বয় করে দেখবেন। কোরআন সংক্ষিপ্ত ক্লাসটা অবশ্যই দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এবং আমাদের যেই শব্দে শব্দে কোরআনে বাংলা অর্থ শিখি প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর শব্দার্থ শিখি এইটা শব্দার্থ জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3টি কোর্সকে আপনার সমন্বয় করে দেখবেন এবং যখনই কোরআন তেলাওয়াত করবেন তখন এই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে এই কোরআনকে আপনি নিজে নিজে বুঝতে পারতেছেন। তখন দেখবেন ইনশাআল্লাহ যে কতটা ভালো লাগে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি শেষ করছি আমাদের আজকের এই ক্লাস। আসসালামু আলাইকুম
রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।